তো হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতি লেকচার 3। তো আজকে আমরা হচ্ছে যে মূলত হচ্ছে যে আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। আমাদের অনুশীলনী 8.1 এর যতগুলো ম্যাথ আছে, ঠিক আছে, আমরা সবগুলো সলভ করব, একেবারে সবগুলো। ঠিক আছে, তারপর তোমার তোমার কাজ হলো তুমি প্রথমে হচ্ছে যে দেখবা যে আসলে তুমি পারো কিনা, তুমি নিজে থেকে আগে চেষ্টা করবা। ঠিক আছে, কারণ ম্যাথের বিষয়টা হলো যে চেষ্টা করার ফলে তারপর তুমি ম্যাথে ভালো কিছু করতে পারবা। তো আমার বিশ্বাস তুমি চেষ্টা করো, যদি না পারো তাহলে তুমি ভিডিওটা দেখবা, ঠিক আছে, ম্যাথ গুলা দেখবা। আর তাছাড়া যদি তোমার সমস্যা হয় তাহলে তুমি দেখো, ঠিক আছে। আর যদি শুধুমাত্র কিছু প্রবলেম থাকে বা এই মনে করো যে ম্যাথ গুলা তুমি বুঝতে চাইতেছো একেবারে ডিপলি, তাহলে তুমি ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আর আমরা যদি সময় থাকে আমরা 8.2 এর বেসিকের কিছু আলোচনাও করে নেব। ঠিক আছে, ওকে, শুরু করা যাক। ঠিক আছে? ওকে, তো আমাদেরকে এখানে বলতেছে ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান নির্ণয় করো। সমস্ত ক্ষেত্রে পায়ের আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত ব্যবহৃত করো। পাই ইকুয়াল টু 3.1416। তো প্রথমত হচ্ছে যে আমি তোমাদেরকে বলে দিই, তোমরা হচ্ছে যে ডিরেক্ট এই ভিডিও দেখতে আসো না। ঠিক আছে, আর যদি তোমার আহ কিছু ধারণা থাকে তাহলে দেখতে পারো। আর আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্লে লিস্ট অনুযায়ী আগাও। ঠিক আছে, এখানে যে আমি ত্রিকোণমিতির যে প্লে লিস্ট করে রাখছি, ওই প্লে লিস্টের 1 2 3 ভাবে সিরিয়ালি করতে থাকো, তাহলে তুমি সবকিছু বুঝতে পারো। তো এখন হচ্ছে যে আমি গতকালকে বলেছিলাম যে এগুলো ত্রিকোণমিতিতে কিভাবে এটা দিয়ে করা হয়, মানে এই যে ডিগ্রি, তারপর মিনিট, সেকেন্ড, এগুলোকে কিভাবে আহ রেডিয়ানে প্রকাশ করা হয়, আবার এগুলো কিভাবে ডিগ্রিতে প্রকাশ করা হয়, এগুলো আমি বলছিলাম গতকালকে। তো এই জন্য হচ্ছে যে মূলত আমাদেরকে ক্যালকুলেটর লাগবে। তো এখন তো আমি ক্যালকুলেটর এগুলো দেখাতে পারতেছি না। তো তুমি পুরোনো ভিডিওটা দেখে নিও, ওইটা করলে তুমি ক্যালকুলেটরে ডিরেক্টলি করতে পারবা। ঠিক আছে, আমার বিশ্বাস এটা, আমি এই জন্য তোমাদেরকে একটা SW দিয়ে দিলাম। ঠিক আছে, এটা খুবই সহজ ভাইয়া। আমার পুরোনো লেকচারটা দেখে নিও, পুরোনো লেকচারের ভিতর। ঠিক আছে, আমি এটা বলে দিছি যে কিভাবে এটা ক্যালকুলেটর দিয়ে করা লাগে। এটা খুবই সহজ বিষয়, তো আমি এটা না করি, এটা নেক্সটে যাই। তারপর একটি কোণকে সাতমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান প্রকাশ করা হলে নিম্নে প্রমাণ করো যে ডি ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই পাই। এখানে বলতেছে যে যে কোনো একটা কোণকে আমি ডিগ্রিতে প্রকাশ প্রকাশ করছি ডি ডিগ্রি, আবার ওকে আবার রেডিয়ানে যখন আমি প্রকাশ করছি তখন হচ্ছে যে আর রেডিয়ান। আর কিন্তু হচ্ছে যে দুইটা সেম জিনিস, একটা হচ্ছে ডিগ্রি ফরম্যাটে আছে আর একটা রেডিয়ান ফরম্যাটে আছে, তাহলে ওখান থেকে আমাদের প্রমাণ করতে হবে ডি বাই 180 ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই। তো দেখো এটা দুইভাবে করা যায়। ঠিক আছে, এই যে ডি কে আমি যদি রেডিয়ানে নিয়ে যাই ওভাবেও করতে পারবো, এই ডি কে যদি আমি রেডিয়ানে নিয়ে যাই ওভাবেও করতে পারবো, আর হচ্ছে যে এই আর কে যদি আমি আহ, আর রেডিয়ানকে যদি আমি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে করতে পারবো। দুইভাবে আমি দেখাবো। ঠিক আছে, আর দেখা এই যে আমি একটা দাগ টেনে দিই, আমি দুইটা মেথডে দেখাবো। মেথড ওয়ান, দেখো এই যে ডি ডিগ্রি, এটাকে আমি রেডিয়ানে কিভাবে নিয়ে যাব, রেডিয়ানে নেব কি ডি ইন্টু পাই বাই 180। ঠিক আছে, তো এখানে কত ডি পাই বাই 180। তো আমাকে বলতেছে একই কোণ, একটা ডি ডিগ্রি আর একটা হচ্ছে যে আর রেডিয়ান। তো এই জিনিসটা যেটা আছে ডি ডি পাই ডিভাইডেড বাই 180, এটাই তো আর রেডিয়ান, তাই না? এটাই তো আর রেডিয়ান, কারণ বলছে কি একই কোণকে আমি ডি ডিগ্রি আর রেডিয়ানে আর রেডিয়ানে প্রকাশ করছি। তার মানে একটা হচ্ছে রেডিয়ান ফরম্যাটে আছে আর একটা ডিগ্রি ফরম্যাটে আছে। তো আমি ডিগ্রি ফরম্যাটটাকে রেডিয়ান ফরম্যাটে নিয়ে গেলাম, অর্থাৎ এটা ইকুয়ালস টু এটা হয়ে গেছে, অর্থাৎ অর্থাৎ ডি পাই ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু কি হয়ে গেছে, আর ইকুয়ালস টু আর রেডিয়ান হয়ে গেছে না? তো এটাই তো, দুইটা যেহেতু রেডিয়ান, এটাও রেডিয়ান এটাও রেডিয়ান, ঠিক আছে, এটাও রেডিয়ান এটাও রেডিয়ান। তো আমরা রেডিয়ান রেডিয়ান না দিই, ওটা আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তো দেখো এখানে আমাকে কি প্রমাণ করতে বলছে, ডি বাই 180 ডিভাইডেড ইকুয়াল টু আর ডিভাইডেড বাই পাই।
তো আমি দেখা হয় কিভাবে করা যায়, ডি ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই পাই। তো কি প্রমাণিত হয়ে গেছে এটা? এবার দেখি মেথড টু কিভাবে করব। আমরা রেডিয়ান যেটা আছে ওই রেডিয়ানকে আবার আমরা ইয়েতে নিয়ে আসবো, ডিগ্রিটা নিয়ে আসবো। তাহলে তাহলে ডিগ্রি, এই ডিগ্রি আর ওই রেডিয়ান সেম হয়ে যাবে। দেখি আমি কিভাবে করা যায় মেথড টু। আর রেডিয়ান ইকুয়ালস টু আর ইন্টু, আচ্ছা এভাবে না দিই, তো রেডিয়ান থেকে আমরা ডিগ্রিতে কিভাবে যাব, আর ইন্টু 180 ডিভাইডেড বাই পাই দ্বিগুণ করা লাগবে। তাহলে কি হবে, 180 আর ডিভাইডেড বাই পাই, অর্থাৎ অর্থাৎ কি হলো, 180 আর পাই ইকুয়ালস টু বি ডিগ্রি, এটাও ডিগ্রি এটাও ডিগ্রি, এভাবে দিয়ে দিই আমরা। তাহলে আমাকে কি প্রমাণ করতে হচ্ছে, ডি বাই 180 আর ডিভাইডেড বাই পাই। তো আমরা ওই পাশে নিয়ে যাই, 180 বাই 100, আচ্ছা এভাবে না, উপরে আমার 180 না, তো আমাকে বলছে আর ডিভাইডেড বাই পাই নিতে, আর পাই অলসো আর বাই পাই দি 180 যদি নিয়ে যাই, তো আরেকটা আমরা সাজিয়ে দিই যেভাবে আছে এভাবে, ডি বাই 180 আর ডিভাইডেড বাই পাই। তো এটা হচ্ছে প্রুফড। তোমরা যেটা ইচ্ছা ওভাবে করতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। ঠিক আছে, তো আশা করি এটা বুঝতে পারছো। আমরা নেক্সটে যাই। নেক্সট যেটা আছে, নেক্সট, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন 4 মান দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তো এখানে আমরা জানি যে আমরা ওই দিন যে ইয়েগুলো শিখছিলাম, প্রতিজ্ঞাগুলো শিখছিলাম, তার ভিতরে একটা সূত্র ছিল পরিধি ইকুয়ালস টু 2 পাই আর, এটা আমরা শিখছিলাম না? তো ওইটাই ইয়ে করা লাগবে, ব্যাসার্ধ দেওয়া আছে, আমাদের চাকার পরিধি মান বের করতে হবে। তো আমরা করি পরিধি ইকুয়ালস টু 2 পাই আর। তো এখানে আর এর মানটা তোমাকে দিচ্ছে 2 মিটার 3 সেন্টিমিটার, তোমাকে একটু ঝামেলা দেওয়ার জন্য আর কি, মানে 2 মিটার 3 সেন্টিমিটার করে। তো আমরা তো এগুলো ঝামেলা মনে করি না, আমরা তো এটা পারবো। আর ইকুয়ালস টু 2 মিটার 3 সেন্টিমিটার। তো এটাকে আমরা দুইটাকে আমরা মিটারে নিয়ে যাব অথবা দুইটাকে সেন্টিমিটারে নিয়ে যাব। তো একে আমরা ইয়ে করি, মিটারে, সেন্টিমিটারকে আমরা মিটারে কনভার্ট করি, খুবই সোজা। তো দেখো এখানে এখানে কি করা লাগবে, 2 যোগ 3 বাই 100 মিটার, তো কত হলো 2.03 মিটার। এখানে 2 পাই, 2 ইন্টু 3.1416 ইন্টু 2.03 মিটার। তো এখানে আমরা একটা জিনিস ইউজ করতে পারি, যেহেতু আমরা পায়ের মান 3.1416 ইউজ করছি, এটার মান তো আরো অনেক আছে। তো আমরা চাইলে একটা প্রায় লিখে দিতে পারি। এটা প্রায় লেখা প্র্যাকটিসটা ভালো, কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই এগুলো লিখতে। 12.75 মিটার প্রায়। তো আমি অনেক জায়গায় না লিখতে পারি, তোমার একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এটা, আশা করি। তোমার চেষ্টা করো এটা লিখার প্রায়টা লিখা ভালো। আর অনেক জায়গায় অনেক স্যারেরা আবার প্রায় না লিখে নাম্বার কেটে দিতে পারে। ওকে, তো আমরা 4 নাম্বারটা দেখি। 4 নম্বর বলছে কি, একটি গাড়ির চাকার ব্যাস এত মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে গাড়িটির গতিবেগ নির্ণয় করো। এই যে আমরা গত ক্লাসে যেগুলো ম্যাথটা করছিলাম ওর মতো একটা ম্যাথ। তো দেখি আমরা এখানে ব্যাস কি, ব্যাস মানে 2r, 2r ইকুয়ালস টু 0.84 মিটার। আর মানে কি ব্যাসার্ধ, আর ব্যাস কি, ব্যাস হলো যে ব্যাসের দ্বিগুণ, এই জন্য 2r ইকুয়ালস টু এত। তো এখানে আর যদি আমরা বের করি, আর ইকুয়ালস টু 0.84 ডিভাইডেড বাই 2 মিটার ইকুয়ালস টু হবে 0.42 মিটার। তো এখন দেখো প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, 6 বার গাড়িতে গতিবেগ নির্ণয় করো। তো আমরা ওই যে পড়ছিলাম ভি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি, ওই যে আমরা ফিজিক্সে যে সূত্রটা পড়ি। তো এখানে আমার এখানে গতিবেগ ভি চাইছে, আমার এখানে এস লাগবে। তো এস কতটুকু হয়েছে এখানে, এস ইকুয়ালস টু কত, মানে এস মানে কি পরিধি, যতবার ঘুরছে।
6 বার ঘুরছে, 6 ইন্টু একবার ঘুরলে কত অতিক্রম করে, পরিধি সমান 2 পাই আর। ওকে, 6 ইন্টু 2 ইন্টু পাই কত 3.1416 ইন্টু আর কত 0.42 মিটার, এখানে দিয়ে দিই মিটার। তো এখানে আমরা ক্যালকুলেশন করে এটা কত হয়, 6 ইন্টু 2 ইন্টু 3.1416 ইন্টু 0.42, ওকে 15.83 মিটার। তারপর হচ্ছে এখানে বলতেছে গতিবেগ নির্ণয় করতে, গতিবেগ বি, বি ইকুয়ালস এস ডিভাইডেড বাই টি, এস বাই টি, এস কত 15.83, তারপর হচ্ছে যে আর কি টি, টি হচ্ছে যে কত আমাদের সেকেন্ডে বলছে, তো 1 সেকেন্ড ইকুয়ালস টু, তো এটাই 15.83 মিটার পার সেকেন্ড, এম এস ইনভার্স 1, এটাই আনসার। ওকে, আমরা নেক্সটে যাই। কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এত এত হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। এটাও সেম, পূর্বে আমরা গত ক্লাসে যেরকম ম্যাথ একটা করছিলাম ওর মতোই। তো আমরা ধরি নি এখানে বৃত্তীয় মান যেহেতু বলছে, আমাদের এগুলো কি সবগুলো মান কিসে নেওয়া লাগবে, রেডিয়ানে নেওয়া লাগবে। রেডিয়ানে নেওয়া লাগবে। তো আমরা করি, ধরি তারপর ধরি তিনটি কোণ, তিনটি কোণ 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান। তারপর তিনটা কোণের সমষ্টি কত, প্রশ্ন মতে তিনটা কোণের সমষ্টি 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান যোগ 3x রেডিয়ান ইকুয়ালস কত, তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ঠিক আছে, তিনটা কোণের সমষ্টি 180, কিন্তু তার ডিগ্রি আমাদেরকে নিতে হবে এটা কত, আমাদেরকে নিতে হবে এটা ইয়েতে রেডিয়ানে। তো রেডিয়ানে কিভাবে নিব আমরা, পাই ডিভাইডেড বাই 180, এটা কত পাই। তো তোমরা একটা জিনিস মনে রেখে দিতে পারো যে আমরা পাই রেডিয়ানে, আমরা মানে যখনই রেডিয়ানে নিয়ে যাব মানে পায়ের মান হচ্ছে যে 100, পায়ের মান 180, এভাবে তুমি মনে রাখতে পারো এটা, মানে এভাবে না ঠিক, মানে তিনটি কোণের সমষ্টি যেটা আসবে রেডিয়ানে ওটা পাই মনে রাখবা তুমি, তিনটি কোণের সমষ্টি রেডিয়ানে পাই। ওকে, 8 10 10 xc টু পাই, or x radian equals to pi by 10, এভাবে রেখে দিলাম, আর ইয়ে করলাম না, ভাঙলাম না এটাকে। তারপর এখানে বলছে বৃহত্তম ও ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম কোণ কোনটা হবে, বৃহত্তম কোণ হবে যে 2 5 3 আছে না, তো ওইখান থেকে 5 টা হবে বৃহত্তম, 5 xc also 5 into pi by 10 equals to 5 pi by 10। ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ ইকুয়ালস টু কত, ক্ষুদ্রতম কোণ কত আছে 3x, সরি 3 না, হচ্ছে ছোট আছে 2x রেডিয়ান ইকুয়ালস টু 2 ইন্টু পাই বাই 10, 2 পাই বাই 10, দুইটা হচ্ছে আমার আনসার। ওকে, তো আমরা নেক্সট যাই। একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, কোণগুলো রেডিয়ান পরিমাপ করো। ঠিক আছে, এটাও খুবই না, মোটামুটি সোজাই আছে, একটু মাথা খাটাতে হয় আর কি। ঠিক আছে, তো আমরা আমাদেরকে যে হিন্টটা দেওয়া আছে ওই হিন্টটা আমরা আগে একটু কাজে লাগাই, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। মূলত তো আমাদের ওই যে পুরোনো ম্যাটের মতো করতে হবে কি, তিনটা কোণ বের করে তারপর ওইটাকে আমরা তিনটা কোণের রেডিয়ান সমষ্টি পাই হিসেবে, তো আমরা এক্সট্রা বের করব, এক্সট্রা বের করার পরে তারপর আমরা ক্ষুদ্রতম বৃহত্তম যা ইচ্ছা তাই বের করতে পারি, বা সবগুলো বের করতে পারি। কিন্তু সেজন্য তো আমাদেরকে আগে তিনটি কোণ বের করতে হবে। পুরোনো ম্যাথে তো আমাদেরকে দেওয়া ছিল যে এখানে তিনটি কোণ দেওয়া আছে, তো আমরা একটা ধরে মানে অনুপাতের সাথে ওই এক্সিটা গুণ করে ধরে নিচ্ছি যে তিনটা কোণ, কিন্তু এক্ষেত্রে আমাদের কিছু বলে নাই, আমাদের বলে দিছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, আবার বলছে যে একটা সমান্তর শ্রেণীভুক্ত, এই দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে
দেখতে হবে। এই দুইটা জিনিসের মাধ্যমে আমরা তিনটা কোণ নিয়ে আসতে পারি। কিভাবে নিয়ে আসবো দেখো। প্রথমে হচ্ছে যে মনে করি ক্ষুদ্রতম কোণ মনে করি যে x রেডিয়ান। ওকে, তারপর বৃহত্তম কোণ 2x রেডিয়ান, যেহেতু বলছে দ্বিগুণ। তো এখন বলতেছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। ওকে, সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? যেমন দেখো, সমান্তর জিনিসটা আসলে কি? সমান্তর সমান্তর হচ্ছে যে দুইটা কতগুলো সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলোর অন্তর। এখানে দেখো, নামের ভিতর আছে সম যোগ অন্তর। অন্তর মিন্স কি? বিয়োগ, অর্থাৎ সমান বিয়োগ। ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমাকে মনে করো যে একটা সিরিজ দেওয়া আছে, কত? 2, 4, 6 বা 8। দেখো সবগুলো ভিতরে কি আছে? এদের গ্যাপ কত? 2, 2, 2। ঠিক আছে। তো এখানে হচ্ছে যে তার মানে কি, এদের সবগুলো ভিতরে কি সমান অন্তর। তার মানে এটা একটা সমান্তর, মানে সমান্তর ধারা যেটা আছে, ধারা বলা যাবে এটাকে, একটা একটা সমান্তর জিনিস। তো এখন বলতেছে যে তিনটা ত্রিভুজের তিনটা কোণই এখানে সমান্তর। তো এখন সমান্তর হলে, এখন সমান্তর বের করার জন্য দ্বিতীয় দ্বিতীয় জিনিসের সমান্তরটা বের করার জন্য আমরা কি করতে পারি দেখো তো। এখন আমি যদি এই দুইটার আহ, এই যে 5 আর 2 আর 6, এই দুইটার মাঝখানে যদি আমি বের করতে চাই, তাহলে আমি কি করব দেখো। এই যে সমান্তরটা বের করার জন্য দেখো, যে দুইটার ভিতরে যে দুইটা, মানে মনে করো যদি তিনটা আছে, তাহলে তিনটার ভিতরে মাঝখানেটা বের করার জন্য আমি কি করতে পারি? সেই দুইটা, যে লাস্টের দুইটা আছে, মানে যে যাদের মাঝখানেটা তুমি বের করতে চাইতেছো, ওই দুইটাকে যোগ করে দিবা 2 + 6। ওকে, তারপর 2 + 6, তারপর ওটাকে ভাগ করে দিবা। তাহলে ওর মাঝখানেরটা তুমি পেয়ে যাবে। তাহলে কত? 8/2 = 4। দেখো এই 4টা কিন্তু এটা। ওকে, তো এখানে ঠিক সেম কাজ করতে হবে, যে ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোণ। তো এখানে অন্য কোণটি কি হবে? অন্য কোণটি যেহেতু সমান্তরে আছে, অন্য কোণটি, তো সমান্তর, আচ্ছা দাঁড়াও, এখানে একটা ভুল মেসেজ চলে যেতে পারে। সমান্তর এটা না, এটা ভাবে থাকবে যে 2 ও 6 এর মাঝের সংখ্যাটি। হুম। তো এখন অন্য কোণটি কি হবে? এক্স যোগ 2x/2, মানে 3x/2। তো এটা তিনটা কোণ আমরা পেয়ে গেলাম এবার। ঠিক আছে। তো প্রশ্ন মতে তোমাকে শুধু এই ম্যাথের ভিতর যেটা বুঝতে হবে, যে বের করার জন্য সমান্তর জিনিসটা কি, আর সমান্তরের দুইটা জিনিস যদি দেওয়া থাকে, ফার্স্টের এবং লাস্টেরটা যদি দেওয়া থাকে, তো মাঝখানেরটা আমি কিভাবে বের করবো? প্রথম এবং লাস্টের দুইটা যোগ করে /2 করবো, তাহলে মাঝখানেরটা পেয়ে যাবো। ওকে, তো প্রশ্ন মতে, তো এখানে এক্স যোগ 2x যোগ, এখানে রেডিয়ানটা দেখি, 3x/2 ইকুয়ালস টু কত? আমরা পাই। তিনটা কোণের সমষ্টি ডিরেক্ট পাই লিখে দিলাম, কারণ 180 180 গুণন π/180, ওইটা সংক্ষেপে পাই হয়, মানে কাটাকাটি করলে পাই হয়। তো এখানে আমি যোগ করে দিই 3x রেডিয়ান প্লাস 3x/2। হিসাব করি তো কত? 6x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান 9x রেডিয়ান 2 পাই x রেডিয়ান 2 পাই/9। তারপর হচ্ছে যে এবার হচ্ছে যে আমাদের ক্ষুদ্রতম কোণ, বৃহত্তম কোণ এবং কোণ নতি বের করার জন্য আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা এটা একটু ছোট করি।
এটা আমাদের জায়গা হচ্ছে না, আমরা একটু ছোট করে 1 পেজের ভিতরে আমরা রাখার চেষ্টা করব। তো এখন হচ্ছে যে ক্ষুদ্রতম কোণ। ক্ষুদ্রতম কোণ কি? x রেডিয়ান, হচ্ছে 2π/9। বৃহত্তম কোণ? বৃহত্তম কোণ কত? 2x রেডিয়ান, 2 ইন্টু 2π/9 হচ্ছে 4π/9। এবার হচ্ছে অন্য কোণটি, অন্য কোণটি কত? 3x রেডিয়ান বাই, এখানে রেডিয়ানটা দিয়ে দিই, 3/2 ইন্টু 2π/9। তাহলে কত হলো? এটা কাটা, এটা কাটা, 5/। তো মূলত এটা হচ্ছে আমার আনসার। ওকে, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সটে যাই। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঢাকা চট্টগ্রামের দূরত্ব। তো এটা আমি অনেকবার করেছি, গত ক্লাসেও করেছি। তো এই ক্লাসে হয়তো আবার নেক্সটে এর রিলেটেড কিছু অঙ্ক আছে, করাবো। তো এটা আশা করি তোমরা পারবে, খুব ইজি অঙ্ক ভাই। এটা খালি সূত্র, s equals to r থিটা। থিটাটা হবে রেডিয়ান। খুবই সহজ ভাইয়া। তোমরা নেক্সটে যাই। ওকে, তারপর হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? তো এই যে মেইন এখানে প্যাচটা শুধু এইখানে যে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড করে দেওয়া আছে। তো আমরা তো জানি এটা কিভাবে ডিগ্রিতে রূপান্তর করব, তারপর রেডিয়ানে কিভাবে রূপান্তর করব। তো তুমি পরীক্ষা যখন আসবে, তুমি একেবারে ডিরেক্ট করতে যাবে না যে এভাবে হাতে কলমে কনভার্সন করে, এভাবে করবো না। তুমি তুমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করবা, তাহলে হয়ে যাবে। ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট করে তুমি সবগুলোকে ডিগ্রিতে রূপান্তর করবা। তারপর ওই ডিগ্রি থেকে পাই, পাই গুণন 100, পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করলে তুমি এটা রেডিয়ান ফরম্যাট পাই যাবা। তারপর তুমি এখান থেকে মধ্যবর্তী দূরত্ব বের করবা। তো আমি সুবিধার্থে আমি প্র্যাকটিস সহকারে, প্র্যাকটিসের জন্য আমি এটা ইয়ে করে দেখাই দিচ্ছি, মানে হাতে কলমে এটা 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কিভাবে ইয়ে করবো আমি দেখাই দিতেছি। তো 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড ইকুয়ালস টু 10, তারপর হচ্ছে এখানে 6, 6, তারপর হচ্ছে 3 ডিভাইডেড বাই 60। 60 দিয়ে ভাগ কেন? কারণ এটাকে 60 সেকেন্ড ইকুয়ালস টু 1 মিনিট। তো এটা হয়ে যাবে কি মিনিট। 10, তারপর 60, 36, 330, 300, 536, 360, 60, এটা কি মিনিট। তারপর এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব। কত? 10 ইন্টু, ইন্টু না সরি, 10 36360 ইন্টু 60। 60 থেকে কেন ভাগ? কারণ হচ্ছে যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। তো পুরোটা কি হয়ে যাবে? পুরোটা হয়ে যাবে ডিগ্রি। আমরা একটু হিসাবটা করে দেখি। 10 363 60 ইন্টু 60, 10.1 ডিগ্রি। তো ভাই তুমি এখানে একটা জিনিস তোমার কনফিউশন থাকতে পারে, আমি তো কনফিউশন দূর করে দিই। এখানে ভাইয়া মিশ্র ভগ্নাংশ হইলো কেন? ঠিক আছে, এটা তোমার কোয়েশ্চেন আসতে পারে, মিশ্র ভগ্নাংশ কেন হলো। দেখো ভাইয়া, এই মিশ্র ভগ্নাংশ আর কিছুই না। একটা হচ্ছে যে দেখো এখানে আগে থেকে আছে 6 মিনিট, তারপর আবার তার সাথে আছে কি 3 সেকেন্ড। তো 3 সেকেন্ডকে আমরা যদি মিনিটে রূপান্তর করি কত হবে? 3/60 মিনিট। তো 6 মিনিট 3/60 মিনিট, দুটাকে যোগ করে দেবো। ঠিক আছে, তো এটাই হলো যে মূলত মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, এটাই হলো মূলত মিশ্র ভগ্নাংশ। 6 মিনিট যোগ 3/60 মিনিট। দেখো তুমি এটা যদি তুমি মিশ্র ভগ্নাংশ, আমরা জানি কিভাবে হিসাব করতে হয় আর কিভাবে নরমাল ভগ্নাংশ নিতে হয়। ঠিক আছে, তো এটা যদি তুমি দেখো 60, 6 6 36, 360 যোগ 3। ঠিক আছে, তুমি যদি এটাও হিসাব করো সেম পাবা। এই যে মিশ্র ভগ্নাংশ আর হচ্ছে যে এই জিনিসটার ভিতরে 6 মিনিট যোগ এত মিনিট, এর ভিতরে কোনো পার্থক্য নেই ভাইয়া,
সেম, আমরা শুধু হচ্ছে যে যাতে একটু পেজটা একটু বেশি না লাগে বা একটু কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা হচ্ছে এভাবে লিখি। ঠিক আছে, এটা কোনো বিষয় না। তো এখন আমরা করি, এটাকে আমরা রেডিয়ানে নিতে হবে। 10 1 × পাই ডিভাইডেড বাই 180 চলে গেল এটা রেডিয়ানে। তো এখন আমাদের নেক্সট হচ্ছে যে s = 8 থিটা, মধ্যবর্তী দূরত্ব। আর কত? আর দেওয়া আছে 6 4, আমরা কিলোমিটারে হিসাব করি, এত বেশিতে না যায়। তো 10.1 × পাই বাই 180, 6440 × 10.1 × পাই বাই 180, 1135.23 কিলোমিটার। এটা হচ্ছে আনসার। ওকে, নেক্সট যাই। এবার হচ্ছে যে বলতেছে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? শুনতে অনেকটা কমপ্লেক্স মনে হইতেছে, কিন্তু কোনো কমপ্লেক্স না ভাই, এটা খুবই সহজ একটা ম্যাথ, পুরোনো ম্যাথের মতোই, খালি একটু করে একটু প্যাচ মারছে, আর কিছু না। তো তোমাকে বুঝতে হবে যে বৃত্তাকার পথে 11 সেকেন্ড একটি বৃত্তচাপ অতিক্রম করে, এই সেকেন্ডটাকে, আর তোমাকে চাচ্ছি গতিবেগ। তো এখানে সেকেন্ডটাকে জন্য দিছে, আমরা জানি কি বি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। তো এখানে টিটার জন্য টি সেকেন্ডটা দিছে। আর যদি চাপটি 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস এত হয়, তাহলে সাইদের গতিবেগ কত? সেম, মানে পুরোনো আমরা যে ম্যাথগুলো করছিলাম ওগুলোর মতোই, কোনো কমপ্লেক্সিটি নাই। তো কিভাবে করবো এটা? দেখো, প্রথমে হচ্ছে ব্যাস দেওয়া আছে, ব্যাস কি 2r, 2r ইকুয়াল টু 201 মিটার। তো এখানে আর কত? 201 ডিভাইডেড বাই 2, 100.5 মিটার হবে। তারপর হচ্ছে যে কত, আমাদের s ইকুয়াল টু 8 থিটা। থিটা কোথায় হবে? রেডিয়ানে হবে। রেডিয়ানে দেওয়া আছে, রেডিয়ানে দেওয়া নাই। তারপর দেখি আমরা 100.5 আমাদের কত কত ডিগ্রিতে আছে? 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে কত? 30 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, 6 পাই বাই 6, মানে কি 100.5 পাই ডিভাইডেড বাই 6। এটাকে আমরা সংখ্যার মোডে নিয়ে যাই, কিভাবে হয়? 100 ইন্টু 5 ইন্টু 3.1416 ডিভাইড বাই 6, 52.62। এটা কি হলো? ওকে, তো কত আসলো? 52.6218 মিটার। তারপর আমাদের বলতেছে গতিবেগ কত? তো ভি ইকুয়ালস টু এস ডিভাইডেড বাই টি। এস কত আছে? 52.6218, টি কত? 11 সেকেন্ড। এটাকে আমরা 11 দিয়ে ভাগ করি, 4.78, 4.78 মিটার পার সেকেন্ড। এটা আমাদের আনসার। ওকে, নেক্সট যাই আমরা। এখানে বলতেছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার। পৃথিবীর উপরে যে দুইটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাদের দূরত্ব কত? খুবই সোজা ভাইয়া। একে তুমি কি করবা? একে একে তুমি হচ্ছে যে ডিগ্রিতে, প্রথমে হচ্ছে যে ডিগ্রিতে রূপান্তর, ক্যালকুলেটর দিয়েও করতে পারো, নর্মালিও করতে পারো। ঠিক আছে, তারপর হচ্ছে ওইটাকে তুমি তারপর রেডিয়ানে রূপান্তর, তারপর s ইকুয়ালস টু 8 থিটা। এটা আমি আর করাইলাম না, HW। তো ভাই আমাদের হচ্ছে যে নেক্সট ম্যাথ যাই। ওকে, এটা ভাই খুবই একটা ইন্টারেস্টিং ম্যাথ। তো এখানে মূলত তোমাদের দেওয়া আছে হচ্ছে যে, এখানে একটা সংকেত দেওয়া আছে, এই সংকেতটা তোমাদের পরীক্ষার খাতে নাও পাইতে পারে। তো আমি একটা সংকেতটা বাদেই করাবো, কারণ এই জিনিসটা তোমাদের বোঝা জরুরি, একটা ঘড়ির মেকানিজম তো তোমাদের বোঝা জরুরি। তো এই জন্য আমি এটা হাইড করে দিই। ওকে, হাইড করে দিই আমি। ওকে, তো এবার দেখো, সকাল 9টা 30 ঘটিকার, তো এই জন্য আমাদের একটা ঘড়ি নেওয়া লাগবে।
ঘড়িটা একটু বড় করে আঁকি। দেখো, প্রথমে ঘড়ির 3টা কাঁটা থাকে, একটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, একটা হচ্ছে মিনিটের কাঁটা, একটা হচ্ছে ঘন্টার কাঁটা। তো আমরা এখানে সেকেন্ডের কাঁটাটা উপেক্ষা করব, আমরা হচ্ছে ঘন্টার কাঁটা আর হচ্ছে যে মিনিটের কাঁটা দিয়ে আমরা কাজটা করে ফেলবো। ওকে, এই জন্য আমাদের একটু দিনের করতে হবে কোনটা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা। তারপর হচ্ছে যে আমাদের এখানে বলছে 9টা 30। তো 9টা 30 হলে 9টা 30, দেখো তাহলে কি এখানে মিনিটের কাঁটা থাকবে এটা, এবং ঘন্টা কোথায় কই থাকবে? ঘন্টার কাঁটা কি 9 জায়গায় থাকবে, না আরেকটু উপরে থাকবে? আরেকটু উপরে থাকবে, কারণ কি, যখন যখন ডিরেক্ট 9টা তখন থাকবে এই জায়গায়, আর যখন হচ্ছে 9টা 30 তখন এটা একটু উপরে চলে যাবে। সবাই জানি এটা কোন জায়গায়, মনে করো এই জায়গায় একটা কাঁটা, এটা একটা কাঁটা। তো এখন বলতেছে আমাদের এই মাঝখানে যে একটা কোণ উৎপন্ন হবে, এই কোণটা কত রেডিয়ান। আমাদের প্রথমে আমরা দিক দিতে বের করবো, তারপর আমরা রেডিয়ানে নিয়ে যাব। তো এখন এটা এটা আমরা কিভাবে করতে পারি? এখানে দেখো, এখানে মোট কয়টা ঘর আছে। তোমরা বলতে পারো যে ভাই এখানে তো 12টা ঘর আছে। না, ভিতরে ভিতরে আরো কিন্তু ঘর আছে। তো ভিতরে ঘর আমরা কি জন্য নেব, কারণ এখানে একটু বেশি আছে। ঠিক আছে, এই বেশিটা ক্যালকুলেট করার জন্য আমরা হচ্ছে যে আমরা ঘর হচ্ছে 60টা নেব। কারণ আমরা এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্রভাবে চিন্তা করতে হবে। আমরা যদি আমরা চাইলে কিন্তু এখানে যদি 9-এর বরাবর থাকতো, এখানে যদি থাকতো, আমরা কিন্তু নিতে পারতাম যে হিসাবটা কিন্তু আমরা 12 ফুল মানে 12টা ঘর নিয়ে নিতে পারতাম, কিন্তু আমাদের হিসাবটা নিতে হবে তা 60টা ঘরের মধ্যে। তো দেখো এখানে যদি, এখানে মোট ঘর আছে কয়টা, 60টা। কোনগুলা ঘর বাবা, ভাইয়া, এটা হচ্ছে দেখো, এই যে এভাবে এভাবে যেগুলো থাকে, তুমি ঘড়িতে লক্ষ্য করো, এগুলো হচ্ছে 60টা ঘর। তো এখানে পার ঘর কত দিকের, মোট হচ্ছে 60, মোট মোট ঘড়িতে হচ্ছে 360 ডিগ্রি মোট। তো এখানে তাহলে পার ঘর কত হইতেছে ভাইয়া, 360 / 60 হচ্ছে কত, 6, 6 ডিগ্রি। পার ঘর হচ্ছে যে 6 ডিগ্রি। তো আমাকে বাইর করতে হবে যে, আমরা তো এটা পেয়ে গেছি পার ঘর 6 ডিগ্রি, এখানে আছে কয়টা ঘর। ঠিক আছে, এই যে দুইটার ভিতরে, এই দুইজনের ভিতরে ঘর আছে কয়টা। তো আমরা একটা আপাত দৃষ্টিতে বুঝতে পারতেছি যে এখানে ঘর আছে কয়টা, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা। দেখো, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, কয়টা হলো? মোট ঘর আছে, মোট ঘর মানে এই দুজনের ভিতর, এই 9টা 30-এ মোট ঘর আছে কয়টা? মোট ঘর আছে 15 যোগ সামথিং। সামথিং কেন হয়? সামথিং হচ্ছে যে এই যে 9টা আরেকটু উপরে উঠেছে, এটাও কিন্তু হিসাবে নিতে হবে। তো এখন সামথিংটা কত? ঠিক আছে, তো এটা হিসাবের জন্য আমরা আরেকটু উপায় অবলম্বন করতে পারি। দেখো, দেখো এই যে আমরা কিন্তু একটা ঐকিক নিয়ম অনুসরণ করতে পারি। ঐকিক নিয়মটা কি? আহ, যখন হচ্ছে যে 60, যখন হচ্ছে যে মিনিটের কাটা, মিনিটের কাটা যদি 60 ঘর যায়, গেলে ঘন্টা যায় 5 ঘর। ওকে, কারণ এই যে এখানে দূরত্ব তো 5 ঘর 5 ঘর করে, তাই না? তো মিনিটের কাটা যদি 1 ঘর গেলে ঘন্টার কাটা যায় 5/60 ঘর। তো এখন যদি মিনিটের কাটা 30 ঘর গেলে, 30 ঘর মানে কি, আধা ঘন্টা, যে 9:30 বাজে না? তো এখন কতটুকু গেছে, গেলে 60/5 ইন্টু 30। তো কত এখানে, 2, 5 2.5, 2.5 ঘর। তো এখানে সামথিংটা কত হলো? সামথিংটা হচ্ছে 2.5। তো মোট ঘর কত? 15 যোগ 2.5 হচ্ছে 17.5 ঘর। তো এখানে এই দুইটার ভিতরে কত ঘর আছে ভাইয়া? 17.5, 17.5 ঘর আছে। তো এখন পার ঘর গেলে, ওকে, পার পার ঘরের মধ্যে ব্যবধান কত? পার ঘরের মধ্যে ব্যবধান হচ্ছে এই যে 6 ডিগ্রি। আমরা একটু ছোট করে নিই এটা। ও, কোনটা দিয়ে?
হুম। তো এবার হচ্ছে যে আমরা দেখো মোট হচ্ছে যে 17.5 ঘর। তো এখানে তো 9টা 30, 30 এর মধ্যে এর ঘন্টা ও মিনিটের, ঘন্টা ও মিনিটের কাটার ব্যবধান হলো কত? 17.5 ইন্টু 6 ডিগ্রি। কত? 6 ডিগ্রি কত? 17.5 6, 105 ডিগ্রি, 105 ডিগ্রি। তো এটাকে আমাদের কি কোথায় নিতে হবে? রেডিয়ানে। 105 গুণন পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো তোমরা চাইলে এটা ইয়েতেও করতে পারো, ভেঙেও দিতে পারো, আবার এভাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। 180 রেডিয়ান। তো এখানে আমরা আনসার লিখি। আমাদের কিন্তু হিন্দিও আছে বইয়ের ভিতরে, ঠিক আছে? তোমরা এটা ডিরেক্টলি কিন্তু বাইর করতে পারো, কিন্তু আমি চাই তোমরা বাস্তবিক ক্ষেত্রটা বুঝো কিভাবে হলো, কারণ এটা পরীক্ষায় নাও দিতে পারে হিন্টটা। ওকে, নেক্সট যাই আমরা। একজন ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিলোমিটার বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস নির্ণয় করো। এটা একটু পুরোনো ম্যাথ গুলো রিভার্স ফরম্যাট আর কি, খুবই সোজা এটাও। তো দেখি এখানে আমাদেরকে বলতেছে কি এর ইয়ে কত, বেগ কত, ভি ইকুয়ালস টু কত, 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে যদি আমরা ইয়ে করি, আমরা এখানে যদি মিটার পার সেকেন্ড নিই, কারণ এখানে সেকেন্ডে আছে, তো কত, 6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 3600। আমরা তো এগুলো পারো আশা করি আমি। 6 ইন্টু 10⁻³ 3600, তাহলে কত, 1.67 মিটার পার সেকেন্ড। তো এখন বলতেছে যে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন তো এখানে এখন হচ্ছে যে 1 সেকেন্ডে অতিক্রম, এখন এভাবে তুমি এটা ঐকিক নিয়মে করতে পারো যে 1 সেকেন্ডে অতিক্রম করে, 1 সেকেন্ডে অতিক্রম করে কত, 1 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে যে 1.67, 1.67 মিটার। তারপর হচ্ছে 36 সেকেন্ডে অতিক্রম করে, 36 সেকেন্ডে অতিক্রম করে কত, 36 ইন্টু 1.67, 60.12 মিটার, 60.12 মিটার। তো এখন বলতেছে যে কেন্দ্রে কত, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এস ইকুয়ালস টু আর থিটা, এস ইকুয়ালস টু আর থিটা। তো থিটা কত, থিটা কত আছে, ডিগ্রিতে আছে, আমাদের কি রেডিয়ানে বের করতে হবে। তো আমাদের কি চাইছে, মূলত ব্যাস চাইছে। ব্যাস কিভাবে পাবো, আমরা যদি ব্যাসার্ধ পাই তাহলে 2 গুণ করে দিলে আমরা ব্যাস পেয়ে যাবো। ওকে, তারপর হচ্ছে যে এস কত, এখানে 60.12, আর এখানে ইয়ে কত, আর আমাদের অজানা। তারপর থিটা হলো যে 60 ডিগ্রি ইন্টু পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তো এখন এখান থেকে আমাদের আর বের করতে হবে। দেখো, আশা করি এগুলো তোমরা পারবা। ক্যালকুলেশনটা, এক্স ইন্টু 60 ইন্টু পাই ডিভাইডেড বাই 180, 57.41 মিটার। এটা কি, এটা কি ব্যাসার্ধ, চাইছি কি ব্যাস। ব্যাস ইকুয়ালস টু আর, 2 ইন্টু 57.41 মিটার, 114.82 মিটার। এটা তোমার আনসার। ওকে, তো দেখি আমাদের নেক্সট কি আছে। নেক্সট আছে হচ্ছে যে 750 কিলোমিটার দূরে কোনো একটি বিন্দুতে পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়ের উচ্চতা নির্ণয় করো। তো এটাও সোজা অঙ্ক, কিভাবে করবো আমরা দেখি। আগে তোমাদের একটা পৃথিবী নিতে হবে, তারপর অন্য বিষয়। দেখো এই পৃথিবী, তো পৃথিবীর ভিতরে হচ্ছে যে এখন বলতেছে যে কোনো একটি বিন্দুতে একটি পাহাড়, আমরা এখান থেকে চিন্তা করি কেন্দ্র তো, তারপর এই যে এটা, তারপর এখানে একটা পাহাড়, এই যে পাহাড়। তো পাহাড় কি করবে, একটা পাহাড়
এই যে নির্দিষ্ট একটা বৃত্তচাপ অতিক্রম করবে, মানে বৃত্তচাপ বানাই দিবে আর কি। তো এটা এখানে এখানে বলতেছে কি 750 কিলোমিটার দূরে কোন একটি বিন্দুতে কোনো পাহাড় 8 ডিগ্রি কোণ, তো আমাদের উচ্চতা হবে হচ্ছে যে এটা এইচ। তারপর এটা এটা কত, এখানে দেওয়া আছে কত, 8 মিনিট, 8 মিনিট। তো আমাদের হচ্ছে এটাও আবার দেওয়া আছে, এটা দেওয়া আছে কত, 750 কিলোমিটার। তো এখানে এইচ ইকুয়ালস টু বা এস ইকুয়ালস টু আর থিটা। তো আর কত, 8 8 ডিভাইডেড বাই 60, কোথায় নিয়ে গেলাম, ডিগ্রিতে নিয়ে গেলাম। তারপর পাই বাই 180 কোথায় নিয়ে গেলাম, রেডিয়ানে নিয়ে গেলাম। তারপর হচ্ছে যে এটা কোনটা লিখলাম, থিটা। তারপর আর কত, 750, আমরা কিলোমিটারে বের করতে চাই, তা আমরা মিটারে নিয়ে গেলাম না, আমাদের ইচ্ছা। বাই 60 ইন্টু পাই বাই 180 টু 750 হচ্ছে 1.75 কিলোমিটার হচ্ছে আমাদের আনসার। ওকে, তো আমরা হচ্ছে যে নেক্সট। ওকে, তো ভাইয়া এর মাধ্যমে হচ্ছে যে আমাদের ত্রিকোণমিতির যে 8.1 বেসিক এবং হচ্ছে ম্যাথ সহ সবকিছু আমি কমপ্লিট করে দিচ্ছি। তো আমাদের হচ্ছে ত্রিকোণমিতির 3টা পার্ট আছে, 8.1, 8.2, 8.3। তো এখন হচ্ছে যে আমাদের 8.2 এর ভিতর যে যতগুলো জিনিস আছে তার ভিতরে হচ্ছে যে মূলত ত্রিকোণমিতিক অনুপাতগুলো চলে আসে, যে সাইন থিটা কস থিটা এগুলো চলে আসে। তো এখন হচ্ছে যে আমরা এখন 8.2 এর জন্য যতগুলো জিনিস লাগবে, সূত্র বলো, কিছু বেসিক গুলো যেগুলো লাগবে, আমরা এগুলো একটু শেখার চেষ্টা করব। তো দেখি আজকে আমরা বেশি দূর যাব না। ওকে, তারপর হচ্ছে যে, তো ঠিক আছে ভাই, এর এর রেসপেক্টে হচ্ছে যে আমরা এখন সূত্রগুলো লিখবো, খুবই সোজা ভাই সূত্রগুলো। দেখো, এখানে তোমাদের হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ভিতর মোট 6টা অনুপাত আছে। এবার কি অনুপাতগুলো কি কি, অনুপাতগুলো হচ্ছে যে অনুপাত, অনুপাত আছে কয়টা, 6টি। প্রথমে হচ্ছে যে সাইন, এদের একটু ফুল ফর্ম আছে, ঠিক আছে, কস, কসেক, সেক, ট্যান, কট। তো এগুলো কিভাবে আসে, এগুলো মূলত কিভাবে আসে দেখো, এখানে মূলত দেখো সাইন থিটা যদি আমরা এটাকে থিটা, এই থিটার অ্যাসপেক্টে যদি আমরা ধরি, তাহলে যদি এমন কিছু থাকে যে সাইন থিটা, এই থিটা তার রেসপেক্টে, তো এই থিটা সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, থিটা একটা কোণ, এই সাইন থিটা ইকুয়ালস টু কত, প্রথমে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তোমাকে এগুলো থাটা মুখস্থ করতে হবে, এখন এগুলো প্রমাণ আছে, ঠিক আছে, তোমার বইয়েও দেওয়া আছে, কিন্তু এগুলো কোনো প্রয়োজন নাই ভাই, তোমার এইগুলা হচ্ছে মেইন, এগুলো তোমাকে থাটা মুখস্থ করতে হবে। তারপর সাইন থিটা, তারপর আরেকটা থাকে কি কসেক থিটা, কসেক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই লম্ব। তারপর এগুলো কিভাবে মুখস্থ করবো আমি সেটাও বলে দেবো টেকনিকটা, অতিভুজ বাই লম্ব। তারপর আমরা যাব হচ্ছে যে কস থিটা, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। তারপর সেক থিটা অতিভুজ বাই ভূমি। তারপরে আরেকটা আছে ট্যান থিটা লম্ব বাই ভূমি। তারপর কট থিটা ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই যে এই 6টা সূত্র, এই 6টা সূত্র তোমাকে ঠান্ডা মুখস্থ করতে হবে।
ঠাটাও না, তুমি বুঝে বুঝে পড়বে আর কি। তো বুঝে বুঝে কিভাবে মুখস্থ করবে আমি এটা বলে দিচ্ছি। 6টা সূত্র। দেখো, প্রথমে হচ্ছে যে, দেখো জুটিগুলো দেখো, জুটিগুলো দেখো। জুটি হচ্ছে যে সাইন আর কসেকের জুটি, কস আর সেকের জুটি, ট্যান আর কটের জুটি। এই জুটিগুলো তোমাকে মনে রাখতে হবে। কি 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 জুটি? সাইন আর কসেকের জুটি, কস আর সেকের জুটি, ট্যান আর কটের জুটি। ঠিক আছে, এই জুটিগুলো তোমাকে মনে রাখতেই হবে। তো এবার হচ্ছে দেখো, সাইন থিটা ইকুয়ালস টু কি? এই যে লম্ব বাই অতিভুজ। কি সাইন থিটা ইকুয়ালস টু কি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কসেক থিটা কি? তার উল্টা। কসেক থিটা কি? তার উল্টা। উল্টা কি? অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। তার মানে এদের জুটি সাইন আর কসেক। তারপর কি? কস আর সেক। তুমি তিনটা মুখস্থ রাখবা। এই যে সাইন, কস, ট্যান, এই তিনটা মুখস্থ রাখবা। সাইনের হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসের হচ্ছে যে ভূমি বাই অতিভুজ, তারপর হচ্ছে যে ট্যানের হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটা জিনিস মুখস্থ রাখবা। তারপর তাদের জুতিগুলো হচ্ছে তাদের উল্টা। তারপর কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, তার মানে সেক থিটা কি? অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি। কট থিটা ইকুয়ালস টু ভূমি বাই লম্ব, এদের উল্টা। খুবই সোজা ভাইয়া, তোমরা তোমরা শুধু মুখস্থ রাখবা তিনটা। সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। আমরা আজকে খালি সূত্র, ত্রিকোণমিতিক অনুপাতের যতগুলো সূত্র আছে আমরা শুধু সূত্রগুলো দেখে নিব। নেক্সট ক্লাসে হচ্ছে যে ভাই আমরা ম্যাথ করব, আবার কিছু জিনিসপত্র আছে ওগুলো দেখবো। ওকে, তারপর হচ্ছে যে নেক্সট পেজ নিই। আমরা হচ্ছে যে দেখো, এগুলো এখন তো ত্রিকোণমিতিক অনুপাতগুলো শিখলাম, যে সাইন থিটা, কস থিটা, সেক থিটা। তারপর এগুলোর ভিতরে আবার কনভার্সন আছে ওদের। এখন ত্রিকোণমিতিক অনুপাতের, ত্রিকোণমিতিক অনুপাতের কনভার্সন। এখন আমরা যে সাইন থিটা, কস থিটা এগুলো শিখলাম, এদের ভিতরে ভাই আবার কনভার্সন করা যায়। ঠিক আছে, এদের কিছু ফর্মুলা আছে, এগুলো তোমাকে মনে রাখতে হবে। দেখুন, এখন দেখো ফর্মুলা গুলো আমি লিখে দিচ্ছি। প্রথমে হচ্ছে যে সাইন থিটা, সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে যে 1 বাই কসেক থিটা। কারণ কি? সাইন আমরা যে পূর্বে পড়েছিলাম, সাইন থিটা হচ্ছে কসেক থিটার উল্টা। ঠিক আবার কসেক থিটা কি? কসেক থিটা, কসেক থিটা ইকুয়ালস টু কি? 1 বাই সাইন থিটা। তারপর হচ্ছে যে এই দুইটা জুটি গেল, আবার কিছু জুটি আছে। 3 নাম্বার হচ্ছে যে কার জুটি? 3 নাম্বার হচ্ছে যে কস থিটা, cos theta equals to 1 by sec theta। আবার কি 4 নাম্বার কি আছে? cos theta, তারপর হচ্ছে sec theta, sec theta equals to কি? 1 by cos theta, এদের জুটি। তারপর 5 নাম্বার আবার দেখো, tan theta equals to, tan theta equals to sin theta by cos theta। এগুলো আমি কি বললাম ভাই? এগুলো সবগুলো প্রমাণ আছে, কিন্তু তোমার প্রমাণ লাগবে না। তারপর tan theta equals to 1 by cot theta, এভাবেও লেখা যায়, কারণ cot theta উল্টা tan theta, এই দুটো সূত্র। তারপর 6 equals to কি? cot theta, cot theta আবার এর উল্টা, cot theta হচ্ছে এর উল্টা, কারণ এরা হচ্ছে উল্টা সম্পর্ক। cos theta by sin theta equals to 1 by tan theta। এই 6টা সূত্র হচ্ছে যে তোমার লাগবে। এগুলো হচ্ছে যে ভাই খুবই ইম্পর্টেন্ট সূত্র। ওকে, তারপর এদের বাইরেও আবার 3টা সূত্র আছে, এইগুলো তোমার লাগবে। এদের বাইরে যে 3টা সূত্র আছে দেখো, এক্সট্রা, কিন্তু খুবই হেল্পফুল এবং অনেক ইউজ হয় এই 3টা সূত্র। দেখো, 1 নাম্বার, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। ওকে, তারপর 2 নাম্বার কি? 2 নাম্বার হচ্ছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তারপর 3 নাম্বার কি? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 1। এই 3টা সূত্র তোমাকে মনে রাখতে হবে। ওকে, তো এগুলো বাদে এবার আরেকটা জিনিস আছে তোমাকে, এসব যে থিটা কি? থিটা হচ্ছে যে দেখো, এই যে থিটা, যে এই থিটা থেকে একটা কোণ না? তো এখন
এই কোণের যে কতগুলো মান আছে, মনে করো 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো কতগুলো মান আছে, ঠিক আছে? এই মানগুলো তোমাকে আবার মুখস্থ রাখতে হবে সূত্র আকারে। তোমাকে এখানে এই যে 8 পয়েন্টের কতগুলো জিনিস মুখস্থ করতে হবে জানো? এই যে দেখো, এই 6টা সূত্র, ওকে, এই 6টা সূত্র, আবার এই যে এই 6 3 9, 9টা সূত্র, আবার কতগুলো মান আছে, এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। দেখো, এবার হচ্ছে যে আমি তোমাকে গেলে একটু ইয়ে করে একটা চার্ট করো, ওকে? চার্টটা দিই আমি। এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা তোমার অনেক জায়গায় লাগবে। তুমি যতদিন ম্যাথমেটিক্স করবা তোমার এই চার্টটা লাগবে। এটা মুখস্থ করতে তোমার একটু কষ্ট হবে, কিন্তু মুখস্থ করে নিবো ভাইয়া, কারণ এটা তোমার লাগবেই। ওকে, তো এবার হচ্ছে যে দেখো, আমি চার্ট করে নিছি। এবার প্রথমে এখানে অনুপাতগুলো থাকবে, অনুপাত। তারপর এখানে হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, আমার মতো করে করো তোমরা। 0 ডিগ্রি 45 ডিগ্রি, তারপর হচ্ছে যে 60 ডিগ্রি, হচ্ছে 90 ডিগ্রি। তো প্রথমে এখানে থাকবে সাইন থিটা, তারপরে থাকবে হচ্ছে যে কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কসেক থিটা, তারপর হচ্ছে যে কস থিটা, সেক থিটা, কসেক থিটা। দেখো ভাই, প্রথমে এগুলো একেবারে তুমি মুখস্থ করবা। কয়টা মুখস্থ করবা? হচ্ছে যে 3টা। এখানে মুখস্থ করবা 3টা, আর বাকিগুলো তুমি পেরে যাবে। দেখো, প্রথমে হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, এখানে থিটা ইকুয়ালস 0 ডিগ্রি, ঠিক আছে? এখানে সাইন 0 ডিগ্রির মান, আচ্ছা আমি এখানে ইয়া না দিই, থিটা না দিই আমি, কারণ এটা একটু কনফিউশন ক্রিয়েট হতে পারে। তো আমি এখান থেকে থিটাটা মুছে দিই, ওকে? থিটাটা মুছে দিই, কারণ এখানে তোমার থিটার জায়গায় কি বসবে? এই যে উপরে যে আমি ডিগ্রি গুলো লিখছি, থিটার জায়গায় এগুলো বসবে। ওকে, তো প্রথমে হচ্ছে সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান 0। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। সাইন 90 ডিগ্রি মান কত? 1। ওকে, তারপর দেখো এখানে, এবার cos থিটার বেলায় কি হবে? দেখো, আমি ওই সময় বলছিলাম সাইন থিটা cosec থিটার ভিতরে একটা জুটি আছে, কিন্তু এটা ঠিক জুটি না। ঠিক এটা হচ্ছে যে আরেকটা কম্বিনেশন, সাইন আর কসের কম্বিনেশনটা কি? এই যে দেখো, সাইন যেটা হবে কসের বেলা ঠিক তার উল্টো দিক থেকে শুরু হবে। দেখো, এখান থেকে 0, হাফ, 1/√2, 3/√3/2, 1 গেল না? তারপর এখান 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি মান হবে এই যে এটা 1। তারপর হচ্ছে cos 30 ডিগ্রি মান হবে এই যে এটা √3/2। তারপর হচ্ছে cos 45 ডিগ্রি মান হবে 1/√2। তারপর হচ্ছে যে cos কত 60 ডিগ্রি মান হবে এইটা হাফ। তারপর cos 90 ডিগ্রি মান হবে 0। তারপর হচ্ছে tan। দেখো, প্রথমে তুমি যদি হিসাব করতে চাও তাহলে তুমি এভাবে বের করতে পারো কি, আমরা tan থিটা ইকুয়ালস টু জানি কি sin থিটা বাই cos থিটা। তাহলে তুমি এভাবে লিখতে পারো যে sin থিটা বাই cos থিটা কি 0 ইকুয়ালস টু 1, তাহলে এখানে তো 0। তারপর এখানে এভাবেও লিখতে পারো যে 1/2, তারপর হচ্ছে √3/2। তুমি চাইলে এভাবে বের করতে পারো, কারণ তুমি এই দুইটা তুমি যখন এই দুইটা জানবা তখন হচ্ছে যে এগুলো তুমি বের করতে হবে, কিন্তু এটা তুমি করবা না। তুমি মনে রাখবা কোনটা? তুমি মনে রাখবা হচ্ছে যে এইটা, এই সাইন থিটা মনে রাখবা, ট্যান থিটা মনে রাখবা, তারপর হচ্ছে যে এই সেক থিটা মনে রাখবা, এই তিনটা মনে রাখবা, ওকে? তারপর দেখো এখানে কিভাবে করবা, আর ওদের উল্টাগুলোকে বাকিগুলোকে ওদের উল্টো। দেখো, ট্যান থিটা, ট্যান 0 ডিগ্রি মান 0। তারপর হচ্ছে যে ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তারপর ট্যান 45 ডিগ্রি মান হচ্ছে যে 1। তারপর ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে যে √3। তারপর ট্যান 90 ডিগ্রি হচ্ছে যে অসংজ্ঞায়িত। এটা মনে রাখবো, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে কি ভাইয়া? 1/0, বা এটাকে আরেকটা ইয়েতে বলা হয়, এটাকে ইনফিনিটি বলা হয়। ঠিক আছে, তোমাকে তিনটা জিনিস মনে রাখতে হবে, যে 1/0 অথবা ইনফিনিটি। তারপর কতটা কি ঠিক তার উল্টো, এটা কি অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা কি ইনফিনিটি। তারপর হচ্ছে যে এখানে দেখো ঠিক উল্টো, tan এর উল্টো। দেখো tan 90 ডিগ্রি আর tan 0। তারপর ঠিক tan 30, tan cot 30 ডিগ্রি মান কত? এই যে tan এর যেটা 60 ডিগ্রি মান ওইটা √3। ঠিক উল্টো ভাবে হয়ে যাবে, এখানে 1/√3। তারপর cot 90 ডিগ্রি মান কত? 0। তারপর sec কত? এবার দেখো sec cosec, এবার secটা দেখো তো ভাইয়া, secটা হচ্ছে cos এর উল্টা। তারপর তুমি এখান থেকেও কিন্তু করতে পারো যে
সেকটা কস যেটা হবে ওইটাকে আমি নিচে নিয়ে নেবো, যেটা যেমন মনে করো যে 1 আছে, এই যে কস 0 ডিগ্রি মান 1 না, ওকে আমি নিচে নিয়ে নেবো, এভাবে নিচে নিয়ে নেবো, ঠিক আছে। তারপর মানে উল্টা করে দেবো আর কি। তারপর এটাও তুমি বলতে পারো যে 1/1 বাই √3/2, এভাবে করতে পারো। তারপর এটাকে উল্টো করে দিলে 2/√3 এভাবে আসতে পারে। তো তুমি এটা করবে না, তুমি ডিরেক্ট এটা সেকেন্ডটা মনে রাখবা, কারণ এটা তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। নাহলে তোমাকে অনেক ভাবতে ভাবতে আস্তে আস্তে অনেক সময় নষ্ট হবে। দেখো সেকে কত, সেক 0 ডিগ্রি মান কত, সেক 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 0 ডিগ্রি মান হচ্ছে যে 1, ওকে। তারপর হচ্ছে যে সেক 30 ডিগ্রি মান কত হচ্ছে যে 2/√3। তারপর সেক 45 ডিগ্রি মান হচ্ছে যে √2। তারপর হচ্ছে যে সেক 60 ডিগ্রি মান হচ্ছে যে 2। তারপর হচ্ছে যে এটা করলে হবে হচ্ছে যে 0/0, কিন্তু এটাও অসংজ্ঞায়িত বা আচ্ছা অসংজ্ঞায়িত লিখে দিই। তারপর হচ্ছে যে কসেক, এটা ঠিক কসেকটা হবে এর উল্টা, কসেক অসংজ্ঞায়িত। তারপর 2 √2, 2/√3, তারপর কি 1। এই চারটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের মান। এই চারটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ভাইয়া, ওকে। তো ভাইয়া হচ্ছে যে আজকে আমাদের এই পর্যন্ত থাক, ঠিক আছে। কালকে আমরা কতগুলো জিনিস পড়বো, কালকে আমরা হচ্ছে যে চতুর্ভাগে এসব সাইন কাউসের বা যেগুলো চিহ্ন প্লাস মাইনাস ওগুলো আমরা দেখবো। তারপর আমরা কতগুলো ম্যাথ সলভ করবো, ওকে। চিন্তা নিও না ভাইয়া, আমি সবগুলো লেকচারই তাড়াতাড়ি আপলোড দিয়ে দিবো, ওকে। তুমি চাইলে সাবস্ক্রাইব করতে পারো, লাইক দিতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টও করতে পারো, ঠিক আছে। টাটা, বাই বাই।